নির্বাচন কমিশন সারা দেশে যা কাজ করছে বাংলাতে একই কাজ করছে। কোনো নজরদারির কিচ্ছু দরকার নেই। যতই তারা ভাবুক যে এসআইআরকে ফাঁকি দেবে, এসআইআর বাংলায় হবেই এবং যাদের যাদের নাম বাদ যাওয়ার কথা আছে তাদের নাম বাদ যাবে। অনেকে মারাও গিয়েছেন। দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে সিও অফিসের বাইরে। এই আবহে কমিশন বিএলওদের ওপর কড়া ব্যবস্থার নির্দেশ জারি করেছে যে কাজে গাফিলতি। দেখুন, বিএলওদের ওপর একটা প্রেশার সৃষ্টি করা হচ্ছে এবং তারা বাধ্য হচ্ছে। একটা বিএলও আত্মহত্যা করেছে, বিভিন্নভাবে তাদের কাজকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বিএলওরা আজকে সেই প্রেশারের মধ্যে পড়ছে। এই অবস্থা কিছু তৃণমূলের বিএলও যাদেরকে বলবো যে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত, তাদেরকে যদি একটু ঠিক করা যায় তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটা কিন্তু অনেক সুন্দরভাবে চলবে। এবং তাণ্ডবের ঘটনায় তৃণমূল বিধায়ক মনোমলের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল, কিন্তু এখনো ঘটনার প্রায় 3 দিন হয়ে গিয়েছে, এখনো এফআইআর হয়নি। কেউ করবে না, কারণ তারা ইচ্ছে করেই করেছে, পরিকল্পিতভাবে করেছে এবং এদেরকে পাঠানো হয়েছে এই কারণেই যাতে গণ্ডগোল পাকানো যায় এবং বিভিন্ন জায়গায় গণ্ডগোল করে যদি এসআইআর বন্ধ হয়ে যায়, সেই জন্য এফআইআর করবে না, কোনো দিনই করবে না। কিন্তু এই মানুষ, বাংলার মানুষ, সামনে সুযোগ এসছে, বাংলার মানুষ ভোট দিয়ে এই সরকারকে চিরতলের মধ্যে তাড়াবে। পুলিশ তিনি জানিয়েছেন যে উনি আত্মঘাতী হয়েছিলেন। তার মানে ভেবে দেখুন, তার মানে এরা কিভাবে ভুল খবর ছড়িয়ে দাঙ্গা বাজানোর চেষ্টা করেছে, সাংবাদিকের উপর আগুন জ্বালানোর চেষ্টা করেছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে আলাদা করে দিয়েছে, বঙ্গকে ভাগ করার চেষ্টা করছে এবং পুলিশ না কিছু জেনেই তাদের কি করে করতে দিল, কেন করতে দিল, কেন জিনিসটা পরে বেরিয়ে আসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই ধরনের বাহানা নিয়ে আগামী দিনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেক আগুন জ্বালাবে এবং এসআইআরের ভয়ে এসআইআরকে বন্ধ করবার জন্য বিভিন্ন ধরনের নাটক চলবে।